জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি চতুর্থ খণ্ড থেকে আমরা পাঠ করছি অতুল, কালীপদ প্রভৃতি ভক্ত সঙ্গে ভক্তগণের সম্মেলন, এই অধ্যায় থেকে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সঙ্গে অতুল, কালীপদ এবং অন্যান্য ভক্তগণ কখন কিভাবে মিলিত হয়েছেন, ঠাকুর তাদের সঙ্গে কিরকম লীলা খেলা করেছেন, সেগুলিরই বর্ণনা আছে এই অধ্যায়গুলিতে। এর আগের দিনের পাঠে আমরা পাঠ করেছি প্রথমে কালীপদ ঘোষের কথা, প্রথমে তিনি কেমন ছিলেন, তারপরে কিভাবে ঠাকুরের কাছে এলেন এবং আসার পরে তিনি কিরকম বদলে গেলেন সেই কথা। এরপরে পাঠ করলাম অতুল কৃষ্ণ ঘোষের কথা, যিনি গিরিশের ভাই, যিনি ঠাকুরের নামে উপহাস করে ঠাকুরকে রাজহংস বলতেন। সেই ঠাকুর একদিন গিরিশের বাড়িতে গেলে গিরিশ তাকে ঠাকুরের সামনে পরিচয় করিয়ে দেন এবং সেই ঠাকুর তার প্রতি এমন কৃপা দৃষ্টি দিলেন বা এমন তাকে কৃপা করলেন, অতুল কৃষ্ণের জীবন বদলে গেল। পরে যখন তিনি দক্ষিণেশ্বরে এলেন, তিনি গঙ্গার জলে এক অপূর্ব দৃশ্য দেখলেন। ঠাকুরের কৃপাতেই হোক বা সেই স্থান মাহাত্মেই হোক, গঙ্গার মাঝখানে 3 তলা বাড়ির সমান উঁচু শিবলিঙ্গ দর্শন করলেন তিনি, এবং মুহূর্তের মধ্যে সেই শিবলিঙ্গ আবার জলে দৌড়িয়ে গেল। তাতে অতুল বুঝতে পারলেন যে এই যে রামকৃষ্ণদেব যিনি আমাদের সামনে এসে হাজির হয়েছেন, তিনি আর কেউ নন, তিনি বিশ্বগুরু নরকলেবর ধারণ করে দিনহীন বেশে আমাদের সামনে এসে হাজির হয়েছেন। সেই দিন থেকে অতুল কৃষ্ণ ঠাকুরের শ্রীচরণের দাস হয়ে গেলেন। এই অবধি গতদিন আমরা পাঠ করেছিলাম। আজ আমরা যে অংশ পাঠ করব তাতে দেখব ভক্ত রামের কথা। রামচন্দ্র দত্ত ঠাকুরের একজন খুব কাছের ভক্ত ছিলেন। ঠাকুর যখন যেখানে যা কিছু করতে চাইতেন তাতে প্রথমে একদম ঝাঁপিয়ে পড়তেন এই রামচন্দ্র দত্ত। তার কথাই আজ আমরা এই অংশে পাঠ করব। প্রভুর উৎসবে যেন মত্ত ভক্ত রাম, দ্বিতীয় কেহই নাই তাহার সমান। ধ্যান জ্ঞান প্রভুদেব সর্বস্ব রতন, হৃদয় আনন্দ কর নয়ন রঞ্জন। দিবারাতি এক প্রীতি লীলা আন্দোলনে, ভক্তের সতত মেলা রহে নিকেতনে। ভক্তগণে ভিক্ষা দেন যতন সহিত, যত আয় ব্যয়ে যায় রহে না কিঞ্চিত। অতিশয় মুক্ত হস্ত হৃদয়ে কোমল, অর্থের আদর যেন পুকুরের জল। ধর্ম কর্ম তার মনের মতন, দাও অন্ন ক্ষুধা তুরে উলঙ্গে বসন। সামান্য সঞ্চয় হাতে হইত যখন, শ্রীপ্রভুর মহোৎসব হয় আকিঞ্চন। উৎসবে করিয়াবে সাধনাহি মিটে, উৎসব পিয়ারা বড় রামের নিকটে। আজি ঘরে উৎসব আনন্দে আটখান, বিরাজিত ভক্ত সহ প্রভু ভগবান। হরিশ রাখাল লাট্টু শ্রী মনমোহন, দেবেন্দ্র নরেন্দ্র ছোট নিত্য নিরঞ্জন। ভোটে কালী বলরাম পাগবাধা শিরে, সুরেন্দ্র গোপাল ছোট হুটকো বলে যারে। চাটুর্যে কেদার চন্দ্র ভক্তির আগে ভরা, প্রভুকে দেখিলে যিনি কেঁদে হন সারা। বিজয় গোস্বামী যিনি ব্রাহ্মদল ভুক্ত, স্মরণ না হয় আর প্রভু ভক্ত কত। শ্রীবয়ানে সকলের নয়নের বাসা, লুব্ধ মন শ্রীবচন সুধা পান আশা। কিন্তু আজি এক বিন্দু নহে বরিশন, আপনি আনন্দময় বিমরস মন। তাহার কারণ মন শুনো সাবধানে, প্রাণের অধিক প্রিয় নরেন্দ্র বিহনে। এই রামচন্দ্র দত্ত ঠাকুরের একজন মেতে যাওয়া ভক্ত। ঠাকুর যখন যা কিছু করতে বলতেন সর্বাগ্রে মেতে উঠতেন এই রাম। তিনি সবকিছুতে ঝাঁপিয়ে পড়তেন আগে, তারপরে যা হয় হবে। এই রামের কাছে ঠাকুরই ধ্যান জ্ঞান সর্বস্ব, সবকিছু ঠাকুরই তার সর্বস্ব রতন। ঠাকুর তার মনের আনন্দের উৎস। দিন রাত ঠাকুরের লীলা আন্দোলনে তিনি ব্যয় করে দেন। তিনি ভক্তের মেলা বসিয়ে রাখতে চান সব সময়ের জন্য। যত ভক্ত দেখেন তাদেরকে তিনি দান করতে থাকেন, ভিক্ষা দিতে থাকেন। যা আয় হয় সেভাবেই ব্যয় হয়ে যায়, হাতে আর কিচ্ছু থাকে না। তিনি সর্বদাই চেষ্টা করেন যে
ক্ষুধাতুরকে অন্ন দেওয়ার, উলঙ্গে বসন দেওয়ার, আর তিনি দুহাতে অর্থ খরচ করতে থাকেন এমন ভাবে যেন পুকুরের জল দুহাতে ধরলে পরে গলে পড়ে যায়। ঠিক সেই রকম তিনি আয়ও করেন, ব্যয়ও করে যান, এতটুকু কিচ্ছু রাখতে চান না। তবুও যদি মাঝে মাঝে দেখেন যে হাতে কিছু জমা হয়েছে, সঙ্গে সঙ্গে তিনি ঠাকুরকে ডেকে এনে বাড়িতে মহোৎসব বসান। এতে তার ভীষণ আনন্দ হয়। আজকে সেই রকমই একটি দিন, ঠাকুর এসেছেন সপার্ষদে সবাইকে নিয়ে তার বাড়িতে। আজ ভক্তের মেলা। এখানে কে নেই? সপার্ষদ ঠাকুর এখানে এসেছেন, সবাই এখানে আছেন হরিশ, রাখাল, লাট্টু, মনমোহন, দেবেন্দ্র, ছোট নরেন্দ্র, নিত্য নিরঞ্জন, ভুটেকালী, পাগড়ি বাঁধা বলরাম, সুরেন্দ্র, হুটকো গোপাল, কেদার চাটুর্যে, সবাই এখানে হাজির আছেন। এবং প্রতিকার বলছেন আরো কারা কারা ছিলেন ভক্ত, সবটা ঠিক মনে পড়ছে না, কিন্তু ঠাকুর এখানে সমস্ত ভক্তদের নিয়ে হাজির হয়েছেন। শ্রী বয়ানে সকলের নয়নের বাসা, লুব্ধ মানুষটি বচন, সুধাপান আশা। কিন্তু আজকে এই আনন্দের দিনেও ঠাকুরের যেন কোথায় মনে একটুখানি খিচ ধরে আছে, মনটা যেন খচখচ করছে। এখানে তার কারণ হলো, তাহার কারণ মন শুনো সাবধানে, প্রাণের অধিক প্রিয় নরেন্দ্র বিহনে। এখানে আজকে নরেন্দ্র হাজির নেই। কেন হাজির নেই সেটি আমরা আগামী দিনে পাঠ করব। আজকের পাঠ এতটুকুই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।